বলেছিলাম যে শরীয়তের যে বিধান, যদিও কথাটা এভাবে বলা হয়েছিল না, শরীয়তের একটা বিধান, এটা মানা না মানা এটা আমার ঐচ্ছিক ব্যাপার নয়। বা এটা আমার ব্যক্তি অধিকারের বিষয় নয় যে আমি এটা চাইলে মানবো না চাইলে মানবো না। এটা এমন ব্যাপার নয়। এজন্য আমরা হিজাবের ব্যাপারে বলেছিলাম যে হিজাবের ব্যাপারে আমাদের এ কথা নয় যে জাস্ট এটা কি আমার চয়েসের থেকে, একটা মেয়ে তার চয়েস থেকে হিজাব করবে, চয়েস না হলে করবে না। যারা হিজাবের পক্ষ অবলম্বন করতে যে এমন অবস্থান গ্রহণ করতেছে যে হিজাব হচ্ছে একটা মেয়ের চয়েস, সে তার চয়েসের থেকে হিজাব করতেছে বা করবে, তো এটা হলে কেবলই মাত্র এই অজুহাতে বা এই যুক্তিকে দাঁড় করিয়ে সমস্ত হারামকে হালাল সাব্যস্ত করা যায়। একটা ছেলে মদ পান করবে, এটা তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। তার পছন্দ সে মদ পান করবে, তার অপছন্দ সে মদ পান করবে না। এমন কথাও আমি বলেছিলাম যে এটা দিয়ে মদটাকেও কি করে দেওয়া যাবে, বৈধতা দেওয়া যাবে, হালাল করে দেওয়া যাবে। কিন্তু বিষয়টা এত দ্রুত ঘটে যাবে এটা বুঝতে পারছিলাম না। আপনারা হেসে দিয়েছেন, তার মানে সংবাদ আপনাদের কাছে আগেই পৌঁছে গেছে। সংবাদ আপনাদের কাছে আগেই পৌঁছে গেছে। আপনারা খুব আশ্চর্য হয়েছেন না? আমি একটু আশ্চর্য হইনি। আমার আবার অনেক সময় কিছু বিষয় আছে, আমার সাধারণের স্বভাব থেকে আমার স্বভাব একটু ভিন্ন হয়ে যায়। আপনারা খুব আশ্চর্য হয়েছেন, আমি একটু আশ্চর্য হইনি। আমি এজন্য অবশ্য আশ্চর্য হয়েছি যে এটা পরে হলো কেন, এটা আরো অনেক আগে হওয়ার কথা ছিল, আরো অনেক আগে হওয়ার কথা ছিল। আপনাদেরকে বহু পূর্বে একটা কথা বলেছিলাম, এক ঢিলে 3 পাখি শিকার। সারা জীবন শোনা হয়েছে কি এক ঢিলে 2 পাখি শিকার, কিন্তু আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম এক ঢিলে 3 পাখি শিকার। জানি না মনে আছে কিনা, আর আজকে সেটা বলার সময় নেই। তো বিষয় হলো যে যদি এক ঢিলে 3 পাখি শিকারের ওই বিষয়টা যখন বাস্তবসম্মত বিষয় এবং সেটা সমাজে ঘটছে, তাহলে এই বিষয়টা যেটা সত্য ঘটলো এটা আরো অনেক আগে হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে যত আপনাদেরকে স্বাধীনতার সীমা বাড়িয়ে দেওয়া হবে, আপনাদেরকে স্বাধীনতার সীমা বাড়িয়ে দেওয়া হবে, ততই আমি আপনাদেরকে কি করছি, স্বাধীনতার সীমা বাড়িয়ে দিচ্ছি। ততই আপনি সেই সমস্ত স্বাধীনতার ভিতর নিজের জীবনকে কি করবেন, লিপ্ত রাখবেন। আমার ব্যাপারে আপনি কি হবেন, গাফেল হবেন, আমার ব্যাপারে উদাসীন হবেন। বুঝে আসছে বিষয়টা? মনে হয় বুঝতে পারেননি, একটু খুলে বলি। যারা আল্লাহ বিরোধী, আল্লাহ বিদ্বেষী, তো এই লোকগুলো যখন সমাজের হত্যা করতে হয়, এরা চায় মানুষদেরকে নিজের আনুগত্যে রাখতে, কিন্তু কি করে রাখবে? তারা তো আল্লাহর অবাধ্য। আর যারা আল্লাহর অবাধ্য নয়, এদেরকে কি করে নিজেদের আনুগত্যে রাখবে? ওরা তখন স্বাধীনতার কথা বলে। ওরা তখন কিসের কথা বলে? স্বাধীনতার কথা বলে। স্বাধীনতার সবক শোনায়। স্বাধীনতার একটা ভুল চিন্তা, একটা ভুল বুঝ মানুষের ভিতর ছড়িয়ে দেয়। কেউ কেউ আছে এই স্বাধীনতার টোপগুলো গিলে ফেলে। তো যারা এই স্বাধীনতার টোপগুলো গিলে ফেলে, তখনই সে তাদের গ্রাসে পরিণত হয়। ওই টোপগুলো গিলা মানে হচ্ছে আপনি নতুন কিছু গ্রাস করছেন এটা নয়, বরং আপনি অন্যের গ্রাসে পরিণত করেন। ভালো করে বুঝবেন, আপনি একটা টোপ গিলছেন মানে আপনি কিছু খাচ্ছেন না, আপনি কিছু খাচ্ছেন না,
আপনি এই টোপ গিলার মাধ্যমে অন্যের গ্রাসে পরিণত হয়েছেন। বড়শি দিয়ে মাছ ধরা হয়, কি মাছ কি বহুত বড় কিছু খেতে পারে? নাকি এই মাছ ধরার মাধ্যমে ওই মাছটা অন্যের গ্রাসে পরিণত হচ্ছে, অন্যের গ্রাসে পরিণত হচ্ছে। এখন এই স্বাধীনতার সীমা কি করতে হয়? বাড়িয়ে দিতে হয়। যত বাড়িয়ে দেওয়া হবে, গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকো, থাকো, নারী নিয়ে ব্যস্ত থাকবা, থাকো, স্বাধীনতা, এটা তোমার স্বাধীনতা, তুমি ওগুলো নিয়ে ব্যস্ত থাকো। আমি এখানে কি করতেছি, আমি সমাজ নিয়ে কি করতেছি, আমার এখানে কি হচ্ছে না হচ্ছে, এসব বিষয় নিয়ে তুমি চিন্তা করবা। তোমাকে তো আমি স্বাধীনতা দিয়েছি, তোমাকে আমি কি করেছি? তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, তুমি স্বাধীনতা নিয়ে থাকো। এখন এদিকে তার কর্মের পরিধি, অবৈধ অনৈতিক কর্মের পরিধি বাড়বে, জুলুমের স্টিল রিলাপ ওদের উপর চাপাবে, আর এদিকে স্বাধীনতা আপনার উপর চাপিয়ে, আপনার উপর স্বাধীনতা দেওয়া হবে। একের পর এক স্বাধীনতার সীমা আপনাকে কি করে দেওয়া হবে? বৃদ্ধি করে দেওয়া হবে। এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু উপর দিয়ে যে স্টিম রোলার চলে যাবে, আপনি স্বাধীনতার কারণে ভুলে যাবেন। এটা হলো একটা কর্ম পরিকল্পনা। এভাবে পৃথিবী চলছে। এভাবে কি চলছে? এভাবে পৃথিবী চলছে। এভাবেই একটা পক্ষ আর একটা পক্ষের উপর কি করে আসছে? জুলুম করে আসছে। আর যারা নিষ্পেষিত হচ্ছে ওদেরকে স্বাধীনতার কি দেওয়া হচ্ছে? সবক দেওয়া হচ্ছে, এরপরে স্বাধীনতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। একে একে স্বাধীনতা বাড়াতে হবে, কারণ এদিকে অনৈতিক কর্মের কি বাড়তেছে? পরিধি বাড়তেছে। তাহলে আপনি যখনই আমার দিকে চোখ তুলে তাকাবেন তখনই আমার সমস্যা, কিন্তু আপনি না তাকান এটা আমি চাই। এর জন্য আপনাকে ওই স্বাধীনতার ভিতর কি করতে হবে? আমাকে ব্যস্ত রাখতে হবে। আপনি ওগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। এবার স্বাধীনতার সীমা বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে যে এবার মতটাও কি করতে হবে? বৈধ করতে হবে। স্বাভাবিকভাবে মত বৈধ করতে হবে। কারণ বর্তমান সময়ে চিন্তা করলে দেখা যাবে যে একটা বয়স পার হওয়ার পরে যে সমাজ নিয়ে চিন্তা শুরু করতেছে, সমাজের অবক্ষয় নিয়ে চিন্তা শুরু করতেছে, তো সেই বয়সে যে আর একটু স্বাধীনতা বাড়িয়ে দেওয়া হবে। 21 বছর বয়স আপনার হয়ে গেল, আপনি চাইলে এখন মদের লাইসেন্স পেয়ে যাবেন, আপনার জন্য মদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আপনার জন্য কি দেওয়া হবে? মদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। তাহলে আপনার স্বাধীনতার পরিধি কি হলো? এমনি কি মদ বন্ধ আছে? এবার হবে সেটা লাইসেন্স সহ। অর্থাৎ আপনার ঘরের ভিতর আপনি টাকা খরচ করে যে বাড়ি বানিয়েছেন, সেই বাড়ির ভিতর আপনার 21 বছরের সন্তান মদ পান করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন। আপনি বলবেন আপনার বিপক্ষে প্রশাসন, আপনার বিপক্ষে প্রশাসন, আপনার পক্ষে নয়। আপনার মেয়ে ঘরের ভিতর মদ পান করবে, যে ঘর আপনি করেছেন, আপনি টাকা খরচ করে বানিয়েছেন, আপনার ঘরের ভিতর আপনার মেয়ে মদ পান করবে, কিচ্ছু বলতে পারবে না। যদি বলেন তাহলে প্রশাসন আপনার বিপক্ষে। স্বাধীনতার পরিধি বাড়িয়ে দেওয়া হয়েছে। যে এগুলো নিয়ে লিপ্ত থাকবে, আচ্ছা সেই যুবক কখনো সমাজ নিয়ে চিন্তা করবে? প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না। এভাবেই শিকার করে চলছে, এভাবেই কি করে চলছে? শিকার করে চলছে। দুই পাখি তো বুঝতে পারলেন এখানে। একটা হলো নিজেদের কাজ, নিজেদের জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, এ কাজ যেমন চলতেছে, অন্যদেরকে বধ করে চলেছে। আর এক হলো যে এদেরকে আল্লাহর ধারে কাছে না যেতে দাও, ইসলাম থেকে, দ্বীন থেকে ফিরিয়ে রাখা। এই হলো তিন পাখি। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এটা চলছে, এটা চলছে। আপনারা, আমি বলছি যে কি, আমি এতে কি হয়নি? অবাক হয়নি। কারণ কি? কারণ হচ্ছে যে এ মূলনীতি তো তাদের অনেক আগের থেকেই রয়েছে। এই মূলনীতি তাদের অনেক আগের থেকে রয়েছে। হারামকে হালাল করা এবং হালালকে হারাম করা, আল্লাহর নিষিদ্ধ বিষয়কে বৈধতা দেওয়া আর আল্লাহর বৈধ বিষয়কে নিষিদ্ধ করা, এই যে বিষয়টা, এই বিষয়টা তো তারা নিয়ম করেই তাদের অধিকারে নিয়ে নিয়েছে।
নিয়ম করেই তাদের অধিকারে নিয়ে নিয়েছে। কারণ জনগণের মেজরিটি পার্সেন্ট নয়, বরং সেখানে যে সদস্যরা থাকবে, মেম্বার অফ পার্লামেন্ট থাকবে, তাদের মেজরিটি পার্সেন্ট যে মত দিবে সেটাই বৈধ, সেটাই বৈধ। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, সেটাই বৈধ হবে যেটা মেজরিটি পার্সেন্ট বলবে। এটাই তো মূলনীতি নাকি? এটাই মূলনীতি নাকি? নাকি জনগণ যেটা চায় তার অধিকাংশের উপর? আপনার এলাকার প্রতিনিধি যিনি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন যিনি, তিনি কি আপনার কাছে সেখানে যে কোনো একটা বিষয় উপস্থাপন করার আগে প্রত্যেকের মত নাই যে আমি এই বিষয়ের পক্ষে রায় দিব নাকি বিপক্ষে রায় দিব? আপনার মত নাই? না, নেই না। এজন্য এটাকে স্বাভাবিকভাবে হয়তো কোনোভাবে বলা হচ্ছে গণতন্ত্র, কিন্তু এটা গণতন্ত্রের সেই যে মানে মূল যে বক্তব্য সেটাও এখানে না। এটা অল্প কিছু সংখ্যক মানুষের প্রভুত্ব, অল্প কিছু সংখ্যক মানুষের প্রভুত্ব, যেটা নিজেদের প্রভুত্ব অন্য সকল মানুষের উপর কার্যকর করে চলছে। হালাল এবং হারামের বিষয়ে এটা নতুন কথা নয়, আপনাদের সবারই এটা জানা। তা হলো যে হালাল এবং হারামের বিধান দেওয়ার অধিকার কার? আল্লাহ। এই অধিকার অন্য কারণ নয়। এটা কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মাধ্যমে এই অধিকার অর্থাৎ এই ঘোষণাগুলো দিয়েছেন যে অমুকটা হালাল অমুকটা হারাম। এই ঘোষণা আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মাধ্যমে কখনো দিয়েছেন, আর কখনো কখনো আল্লাহ সরাসরি না দিয়ে রসুলের জবানে দিয়েছেন, রসুলের ভাষায় দিয়েছেন। আল্লাহ রসুল তার হারামের ঘোষণা দিয়েছেন, যদিও আল্লাহ রসুলের এই জাতীয় কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রসুল দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কথা তিনি নিজের পক্ষ থেকে বলেন না, যেটাই বলেন সেটা তার কাছে ওয়াহী করা হয়, তারপরেই তিনি বলেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, তারপরে তিনি বলেন। তাহলে আল্লাহ রসুল একটা বিষয়কে হারাম ঘোষণা করেছেন, যেটা আমরা সরাসরি কিসে পাচ্ছি না? কুরআনে যার হারাম হওয়ার ব্যাপারে পাচ্ছি না। তারপরেও সেটাকে আমরা হারাম এই জন্য বলছি কারণ রসুল দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সেটাও মূলত কার হারাম করা? আল্লাহর হারাম করা। সেটা রসুলের জবানে, আবার কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি কুরআনের মাধ্যমে হারাম করেছেন। এজন্য তো আমরা ওহীটাকে কয়টা প্রকার বলে থাকি? দুইটা প্রকার। একটা কুরআন যেটা আমরা তিলাওয়াত করি, আর একটা হলো সুন্নাহ যেটা আমরা তিলাওয়াত করি না, যার তিলাওয়াতের জন্য এভাবে সওয়াব নির্ধারিত নেই। এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মৌলিকভাবে আল্লাহ তাআলা কি করেন নাই যে আপনি যা ইচ্ছা তাই হালাল করবেন, আপনি যা ইচ্ছা তাই কি করবেন? হারাম করবেন। এই অধিকার আল্লাহ রাসূলকেও দেওয়া হয়নি। এখন এর বিপরীতে যে আয়াতগুলো আপনি পাবেন যে আল্লাহ রাসূলের দিকে হারামের নিসবত করা হয়েছে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তাদের জন্য উত্তম বস্তুকে বৈধতা দেন এবং অনুত্তম খারাপ বস্তুকে অবৈধতা দেন। এটা আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এখানে এর অর্থ কি বলা হয়েছে? যে এই ঘোষণাগুলো আল্লাহ রাসূল দিয়ে থাকেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দিয়ে থাকেন। হালাল এবং হারামের ঘোষণা নির্ধারণ করা এসব কিছুর মৌলিক দায়িত্ব কার? আল্লাহ। যখন কেউ এই আসনে নিজেকে বসায়, তাহলে সে আল্লাহর অধিকার নিজের অধিকার হিসেবে নিল, আল্লাহর অধিকার নিজের জন্য নিল। এটা আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক হয়। আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে কি হয়? শিরক হয়। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? ভাষা কি বেশি কঠিন হচ্ছে? বুঝতে হবে, এটা আমাদের আকীদার সাথে জড়িত। দেখেন, আমি ওই নিয়ে কথা বলতে চাই না যে ওইটা হারাম হয়েছে ওইটা হালাল হয়েছে, এসব মৌলিক বিষয়, এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ ওটা আমি একটু কি হইনি, আশ্চর্য হইনি। কিন্তু আমি মুসলিমদেরকে সাবধান করতে চাচ্ছি, মুসলিমদেরকে সাবধান করতে চাচ্ছি যে হালাল এবং হারামের ক্ষেত্রে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর আনুগত্য যদি কোনো ব্যক্তি করে সে মুসলিম থাকে না, সে মুসলিম থাকে না। এটা আমাদের ঈমানের সওয়াল, এটা আমাদের ঈমানের মাসআলা, এটা রাষ্ট্রীয় বিষয় নয়, এটা আমাদের মুসলিমদের জন্য ঈমানের বিষয়। যে যদি কোনো ব্যক্তি আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম ঘোষণা করে, সে যেমন নিজেকে রবের আসনে বসালো, ঠিক সেগুলোকে যদি কেউ তার সিদ্ধান্ত অনুযায়ী মেনে নেয়, আল্লাহরটা না মেনে তারটা যদি সেভাবে মেনে নেয়,
তাহলে সেও তাকে রবের আসনে মনে করে নিজেও শিরিক করা শুরু করে দিবে। এই কথাগুলো কি আমার নিজের কথা না আল্লাহ বলেছেন? এই কথাগুলো আমার নিজের কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন কুরআনের ভিতর। আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহর পরিবর্তে তাদের আলেমদেরকে এবং পীর পুরোহিত যারা রয়েছে এদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আর এর ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ যেটাকে হালাল করেছে ওরা সেটাকে হারাম করত, আর আল্লাহ যাকে হারাম করেছেন ওরা সেটাকে হালাল করত। এবং ওই ইহুদি খ্রিস্টান সাধারণ মানুষেরা আল্লাহটা বাদ দিয়ে ওরা যেভাবে ঘোষণা দিত সেভাবেই মেনে নিত। এটাকে বলছেন যে তারা আল্লাহর পরিবর্তে রব রূপে গ্রহণ করেছে তাদেরকে। তাহলে তারা যদি এই হালাল হারামের সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহটা না মেনে ওই মানুষের তৈরিটা বানানোর কারণে যদি তারা আল্লাহর পরিবর্তে ওদেরকে রব বানিয়ে থাকে, তাহলে যারা এই কাজগুলো করেছে তারা আল্লাহর পরিবর্তে নিজেদেরকে রবের আসনে বসাচ্ছে। আল্লাহর পরিবর্তে কি করছে? নিজেদেরকে রবের আসনে বসাচ্ছে। তো আল্লাহর পরিবর্তে যদি কেউ নিজেকে রবের আসনে বসায়, আল্লাহর কোনো যেই বিষয়টা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করে রেখেছেন, যেমন আল্লাহ জীবন দেন অথবা আল্লাহ মৃত্যু দেন। এখন দুনিয়ার যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি, অথবা অন্য কোনো ব্যক্তি যদি তার ব্যাপারে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অমুক ব্যক্তি জীবন দিতে পারে, অমুক ব্যক্তি মৃত্যু দিতে পারে, তাহলে সে আল্লাহর রুবুবিয়্যতের ভিতর কি করলো? শিরক করলো। আর যে এটা মনে করলো সে নিজেকে রবের আসনে বসানোর কারণে মুশরিক হলো, সে কুফরি করলো, এটা কুফরিও হলো এবং সাথে সাথে শিরকও হলো। আবার যে তাদেরকে ঠিক ওই ক্ষমতাবান মনে করলো, অর্থাৎ জীবন দেওয়ার মালিক মনে করলো অথবা মৃত্যু দেওয়ার মালিক মনে করলো, সেও তাদেরকে আল্লাহর পরিবর্তে বা আল্লাহর কোনো একটা অধিকারকে অন্যের জন্য সাব্যস্ত করার মাধ্যমে সেও আল্লাহর সঙ্গে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। আর এই শিরকগুলো ছোট শিরক নয় যে কেবলমাত্র কবিরা গুনাহের পর্যায়ে থাকবে এমনটা নয়, এটা কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুবিকাত, এটা ধ্বংসাত্মক, অর্থাৎ এর মাধ্যমে ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে মুশরিক হয়ে যায়। ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কি হয়? মুশরিক হয়ে যায়, সে মুমিন থাকে না, যে আল্লাহর কোনো অধিকারকে কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করে। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তি যদি কোনো গায়রুল্লাহকে বা গায়রুল্লাহর আল্লাহ দেওয়া বিধানের বিপরীত কোনো বিধান গায়রুল্লাহ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি সেই গায়রুল্লাহর বিধানকে মেনে নেয়, গায়রুল্লাহর বিধানকে মেনে নেয় এবং তাদেরকে এই অধিকার মানে এই বিধান দেওয়ার অধিকারদাতা মানে অধিকার আছে তার, এটা যদি মনে করে, তাহলে সে কি থাকতে পারে না? মুসলিম থাকতে পারে না। বুঝাতে পেরেছি বিষয়? কথাগুলো চেষ্টা করেছি একটু সহজ ভাষায় বলার। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই ভূখণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বিষয়টা এমন নয়, গোটা পৃথিবীর জন্য। আপনারা আছেন ইন্ডিয়ার হিজাব নিয়ে, সেখানে হিজাবকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি হয়েছে? কি করা হয়েছে? উঠাই দেওয়া হয়েছে। আর এটা তারা উঠাই দিবে, এটা তারা উঠাই দিবে, শুনে রাখলাম, এটা তারা উঠাই দিবে এবং মুসলিমদের বিপক্ষেই সেখানে আদালতের রায় যাবে। এসব কিছু অনেক পুরাতন বিষয়। কারণ আমি গত জুমাতে বলেছিলাম, ছোট মুখের কথা তো, গত জুমাতে বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা হিজাব নিষিদ্ধ করা হয়েছে কেবলই একটা ছোটখাটো বিষয় নয়, এটা অনেক বড় পরিকল্পনার অংশ, ছোট্ট একটা অংশ মাত্র। এটা অনেক বড় পরিকল্পনার দিকে যাওয়ার ছোট্ট একটা অংশ মাত্র। এটাও বলেছিলাম যে সেখানে কিছু হবে আর তার বাতাস এই ভূখণ্ডে পড়বে না এমন নয়। বলেছিলাম গত জুমাতে, মনে আছে? তার বাতাস এখানেও পড়বে। আপনারা দেখেছেন বাংলাদেশেও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান হিজাব কেন্দ্রিক বিভিন্ন ধরনের কথা বলছে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে যখন ভাইবা দিতে যাচ্ছে, মুখে দাড়ি থাকার কারণে চাকরি হচ্ছে না, দাড়ি থাকার কারণে চাকরি হচ্ছে না। কোন ভূখণ্ডের কথা বলছি? যেই ভূখণ্ডের কথা আপনারা বলেন যে এটা হলো দারুল আমান, মুসলিমদের জন্য নিরাপত্তার রাষ্ট্র, যেখানে মুসলিমদের স্বাধীনভাবে
দারুল আমানের ব্যাখ্যা তো এটাই, দারুল আমানের ব্যাখ্যা তো এটাই। যারা বলে যে এটা দারুল আমান তারা তো বলে যে মুসলিমদের জন্য স্বাধীনভাবে দিন পালন করার অধিকার এখানে রয়েছে। আর আমরা অনেক আগের থেকে বলে আসতেছি, অনেক আগের থেকে আমি এই 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 মিম্বারে বসে বলেছি এটা দারুল আমান না, এটা দারুল আবাল। ভাষাটা যদিও খারাপ, ভাষাটা যদিও খারাপ, এটা দারুল আমান নয়। আমরা কিছু বলদ মনে করে আমাদেরকে, আর আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবে যাচ্ছি। অনেক আগের থেকে বলছি এটা ইসলামী শরিয়াতের কোন মাযহাবের বিধান অনুযায়ী, কোন মাযহাবের মত অনুযায়ী এটা দারুল আমান। তো দারুল আমান বলতে তো আলাদা কোনো দার নাই, এটা তো আগেই বলে দিয়েছি। দারুল আমান বলতে ইসলামী শরিয়াতে আলাদা কোনো দার নাই। দারুল কুফরেরই সাময়িক অবস্থার নাম কি? যেমন দারুল হার্ব, দারুল কুফরেরই একটা অবস্থার নাম। যখন সেখানের সঙ্গে মুসলিমদের সঙ্গে কি হবে, যুদ্ধ হবে, তখন দারুল কুফরি দারুল হার্বে পরিণত হয়েছে। অন্যথায় সমস্ত দারুল কুফর কিন্তু দারুল হার্ব নয়। ভালো করে বুঝবেন বিষয়টা। মৌলিকভাবে ইসলামে দার কয়টা বলেছিলাম? দুইটা। দারুল কুফর অর্থাৎ যেখানে ইসলাম ছাড়া ভিন্ন কোনো আইন অনুযায়ী রাষ্ট্র চলে, আর দারুল ইসলাম মানে যেখানে কোরআনের শাসন চলে, সেটা হলো দারুল ইসলাম। জনসংখ্যার ভিত্তিতে দার ইসলামে নির্ধারণ হয় না, জনসংখ্যার ভিত্তিতে ইসলামে দার নির্ধারণ হয় না, যে এখানে কত পার্সেন্ট মুসলিম আর কত পার্সেন্ট অন্য ধর্মের লোক রয়েছে, এর ভিত্তিতে ইসলামে দার নির্ধারণ হয় না। ইসলামে দারুল ইসলাম বা ইসলামের ভূখণ্ড অথবা কুফরের ভূখণ্ড নির্ধারণ হয় আইনের ভিত্তিতে। দেখা হয় যে সেখানে কোন আইন প্রতিষ্ঠিত রয়েছে। যদি সেখানে জনসংখ্যার মানে জনসংখ্যার ভিত্তিতে দেখা হয়, তাহলে তো সেখানে মানুষ পরিচালিত হবে কুফরের আইনের অনুযায়ী, আর রাষ্ট্র করা হবে কি? ইসলামী রাষ্ট্র। তো এই হাস্যকর মূলনীতি এটা আল্লাহর কাছে নাই, হাস্যকর মূলনীতি এটা আল্লাহর কাছে নাই। খুব ভালো করে বুঝবেন। এজন্য ইসলামের দ্বার মৌলিকভাবে কয়টা? দুইটা। দারুল ইসলামেরও বিভিন্ন রূপ হতে পারে, দারুল ইসলামেরও কি হতে পারে? বিভিন্ন রূপ হতে পারে। যেমন একটা দারুল ইসলাম কখনো কখনো কি হতে পারে, সেটা দারুল বুগাত হতে পারে, বিদ্রোহী রাষ্ট্র হতে পারে। যে দারুল ইসলামের ভিতরেই একটা বড় শক্তি মনে করেন তারা বিদ্রোহ করেছে, কিন্তু এটা দারুল ইসলাম থেকে বের হবে না, কিন্তু তারপরে সাময়িক একটা অবস্থার নাম দেওয়া হবে কি সেই ভূখণ্ডকে? দারুল বুগাত বা দারুল বাগী, এই জাতীয় নাম দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক দারুল ইসলামের যেমন বিভিন্ন অবস্থা ভেদে তাকে নাম ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়, ঠিক দারুল কুফরের অবস্থা ভেদে বিভিন্ন নাম রয়েছে। তার ভিতরেই একটা নাম হলো দারুল আমান, কিন্তু সেটা অবশ্যই কি? দারুল কুফর, অবশ্যই এটা দারুল কুফর। এরপরেও তর্কের খাতিরে মেনে নিলাম, আপনাদের তর্কের খাতিরে মেনে নিলাম। এখন আপনি বলেন যে পৃথিবীর কোনটা দারুল আমান আছে? পৃথিবীর কোনটা দারুল আমান আছে? নিরাপত্তা রাষ্ট্র আছে কোনটা? বলেন। আপনার সংজ্ঞা অনুযায়ী মুসলিমরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। ধর্ম মানে কি শুধু মসজিদে নামাজ পড়বে এটা? মসজিদে নামাজ পড়বে ধর্মের কতটুকু অংশ? ধর্মের কতটুকু অংশ এটা? রমাদান মাসে সাওম রাখবে ধর্মের কতটুকু অংশ এটা? যাকাত দিবে ধর্মের কতটুকু অংশ এটা? যারা কেবলই দুই একটা বিধানের ভিতর ইসলামটাকে আবদ্ধ করে ফেলেছে, এই জাতীয় কিছু বিধান পালনকে মনে করে ধর্ম পালন করতেছি, আমি ধর্মকর্মের সব করি, একমাত্র ওই সমস্ত বলদের দলের কাছে হতে পারে এটা, যেটা দারুল আমান। ওই সমস্ত বলদের কাছে, কিন্তু কোন মুমিনের কাছে এমনটা হতে পারে না, যে ইসলামটাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে মানার কথা বলে। এমন ব্যক্তি কখনো এই জাতীয় কথা বলতে পারে না, এমন ব্যক্তি কখনো কথা বলতে পারে না। পৃথিবীর কোথাও দারুল আমানও নাই। যদি আপনি বলেন, আপনি প্রমাণ করেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, আপনার যদি দাবি হয় আমি তো অস্বীকার করেছি, সুতরাং দলিল আমি দেব। আমি কি করেছি? আমি অস্বীকার করেছি। অস্বীকারকারীর উপর দলিল দেওয়া লাগে না। দুনিয়াতে এই হাস্যকর মূলনীতিও চলে। মিলাদ কিয়াম বৈধ না, এর একটা দলিল দেন আপনি, বলে না? মিলাদ কিয়াম বৈধ না, এর একটা দলিল দেন আপনি। বেটা আমি দলিল দেব না, আমি তো অস্বীকার করেছি, এটা নাই। দলিল দেবে যে আছে, এই দাবি করতেছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে দাবি করবে সে দলিল দিবে। দাবি করতেছে ইসলামে থাকার, আমি তো অস্বীকারকারী যে নাই ওটা ইসলামে।
এজন্য দারুল আমান দাবি করতে হলে সেটা প্রমাণ দিতে হবে যে সংজ্ঞা কি এবং সেই সংজ্ঞা কোথায় বাস্তবায়ন হচ্ছে। আমি অস্বীকারী। কেন অস্বীকার করেছি? এর পক্ষে আমার এই কারণ রয়েছে। এটা হলো তর্কের খাতিরে যদি তাদের কথা আমরা মেনে নিই। এই জন্য বলছি যে আমরা এটা আশ্চর্য হই নাই, বরং আমাদের যে বিশ্বাস ছিল, আমাদের যে দৃঢ় বিশ্বাস পূর্ব থেকে, সেই বিশ্বাস অনুযায়ী কর্ম হচ্ছে। এটা দারুল কুফরে আপনি এর থেকে কি বেশি আশা করবেন? দারুল কুফরে মদের বৈধতা দেওয়া হবে, 21 বছর বয়স হয়ে গেলে সে মদের লাইসেন্স প্রাপ্ত হবে, সে মদের জন্য লাইসেন্স পাবে। আপনার ঘরের ভিতরে আপনার সন্তান মদ পান করবে, আপনি বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন তাহলে 99 কল দিলে আপনার বিপক্ষে যাবে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সে আইন পাস হয়ে গেছে, আর আমি আপনি আছি স্বাধীনতা নিয়ে। আপনার মেয়ে আপনার ঘরের ভিতর, আপনি আপনার ঘরের ভিতর মদের মোমো ঘিরান বেরোবে, কিচ্ছু বলতে পারবেন না। শুধু দেখবেন। মন না চাই আপনি খাবেন না। কখন হুঁশ হবে মুসলিম? গালের ভিতর জোর করে মদ ঢেলে দিলে তারপরে? তবে শুনে রাখেন, ছোট মুখের এটাও বড় কথা, সেদিনও হয়তো বেশি দূরে নাই যে আপনার মুখের ভিতর ঢেলে দেওয়া। আপনার মুখের ভিতর যখন আপনার বেডরুমের পাশে পর্যন্ত চলে গেছে, এই স্বাধীনতা আপনার মুখ পর্যন্ত পৌঁছে যাবে, দেখবেন একদিন। এই স্বাধীনতা আপনার মুখ পর্যন্ত পৌঁছে যাবে। আপনি কোনোদিন কল্পনা করেছেন যে আপনার সন্তান আপনার ঘরে বসে মদ পান করবে, আপনি বাধা দিতে পারবেন না? এমন সিচুয়েশন আপনাকে দেখতে হবে। একজন বাবার জন্য এই সিচুয়েশনে জমিনের উপরে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। জমিনের উপরের অংশ তার থেকে বেশি নিরাপদ জমিনের নিচের অংশ। আর এর বিপরীতটা আর বলছি না, সেটা আপনার টাকা দিয়ে খাবে, কথা আর বলা লাগতেছে না। আল্লাহ হেফাজত করুক, মুসলিম পরিবারগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মৌলিকভাবে দুইটা বিষয় কথা বলতে চেয়েছিলাম, এটা হলো একটা বিষয়। একই সূত্রে গাথা আরেকটা বিষয় হয়েছে বাংলাদেশে, সেটা হয়েছে চট্টগ্রামে। কি হয়েছে? ইসলামী বই নিষিদ্ধ করা হয়েছে। বইমেলাতে ইসলামী বই নিষিদ্ধ করা হয়েছে। আপনাদের কাছে কি দুইটার ভিতর কোনো সংযোগ মনে হয়? আমি সংযোগ দেখতে পাই। সমস্যা হচ্ছে চোখ খারাপ তো কি করব? আমি সংযোগ দেখতে পাই। কারণ কোন বয়স থেকে লাইসেন্সটা দেওয়া হচ্ছে? 21 বছর বয়স থেকে। যখন মানুষের সমাজ নিয়ে চিন্তার সময় আসে, সমাজ নিয়ে চিন্তা করার সময় আসে, তখন আজকে আপনারা দেখেন যে দ্বীনের জাগরণটা কি মাদ্রাসার ছেলেদের ভিতর, যেটা আমি গত জুমাতেও বলেছি বা বিভিন্ন সময় বলি, দ্বীনের জাগরণটা কি মাদ্রাসা ছেলেদের ভিতর নাকি বাহিরের জগতে? আজকে দ্বীনের দাওয়াতের যত কাজ হচ্ছে, একটা সময় তাবলীগ জামাতের লোকেরা বলেছিল যে মাদ্রাসা থেকে দ্বীনের কাজ, তাবলীগ জামাতের একটা গ্রুপ, ওই যে দুইটা গ্রুপ আছে না সেখানে, সাদপন্থী আর সাদপন্থীর লোকেরা বলেছিল নাকি যে মাদ্রাসা থেকে দ্বীনের কাজ হচ্ছে 4%, আর 96% হচ্ছে বাইরের থেকে। এর কারণে একটা বেশ জানেন যে আপনারা কত দুইটা গ্রুপ হয়ে গেল, ভাগাভাগি হয়ে গেল, যতগুলো মন্তব্য তার ভিতরে এটা একটা মন্তব্য। আমি সেই মন্তব্য করছি না, আর আমি সেটা নিয়েও কথা বলছি না, কারণ সেটা ভিন্ন ইস্যু, এই কথা বলা ঠিক না। কারণ হচ্ছে যারা সাধারণরা কাজ করতে, তারাও তো আলেমদের থেকে জেনে শুনেই কাজ করতেছে। আলেমদেরকে ছেড়ে তো আপনি কি করতে পারবেন না, দ্বীনের কাজ করতে পারবেন না। কিন্তু আমি বলছি মাদ্রাসার তালেবুল ইলমদের কথা, কওমি আলিয়া যেটা রয়েছে, কারোর ব্যাপারে আমার কথা ভিন্ন নয়।
আজকে তাদের থেকেও বেশি দিনের জাগরণ হচ্ছে বাহিরের ছেলেদের ভিতরে। এটা আমার ব্যক্তিগতভাবে দুঃখ যেমন রয়েছে, আমার ভালো লাগার জায়গাও রয়েছে। আমি এ কথা আমার ক্লাসেও বলি মাঝে মধ্যে, যে আমি স্বপ্ন দেখি মাদ্রাসার একটা ছেলেকে নিয়ে যতটা বেশি স্বপ্ন দেখি, তার থেকেও বেশি স্বপ্ন দেখি আমি বাহিরের ছেলেদেরকে নিয়ে। কারণ আমার কাছে মনে হচ্ছে, ওই গত সপ্তাহে বলেছিলাম, পরিবর্তনের ধারা, আল্লাহর যে পরিবর্তনের ধারা, যে আমরা দিন থেকে সরে গেলে আল্লাহ ভিন্ন জাতি নিয়ে আসবেন, ভিন্নদের দ্বারা দিনের কাজ করাবেন। জাকির নায়েক, আমরা বলি যে জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই, এটা হলো তার দোষ। আমি বলি জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই, এটা তার গর্ব, এটা একটা অহংকার। যদি এমন হয়, এটা এই অর্থে যে আমি মাদ্রাসাকে ছোট করছি তা নয়, বরং সে আল্লাহ তাআলা পরিবর্তনের একটা ধারায় যে তার মাধ্যমে দিনের এত বড় খেদমত নিয়েছেন, যে একজন আলেম থেকে আল্লাহ তাআলা এই খেদমত দেন নাই। একজন আলেম থেকে আল্লাহ তাআলা এই খেদমত দেন। এর জন্য আমার বিরুদ্ধে আপনারা কি বলবেন, এর কোনো কিছু, হয়তো এর পরের থেকে আমার বিরুদ্ধে কথা বলা শুরু হবে, আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। যখন আমরা দিন থেকে সরে গেছি, তখন আল্লাহ তাআলা জাকির নায়েকের মাধ্যমে, একজন ডাক্তারের মাধ্যমে কি করেছেন, দিনের কাজ নিয়েছেন। আর এমন ব্যক্তি এখন সমাজে, প্রতিটা সমাজে অনেক বেরিয়ে গেছে, যারা নিজের জায়গা থেকে দিনের কাজ করতেছে। এটা কি আপনার কি মনে হয় যে এটা তারা লক্ষ্য করে না? যুব সমাজের মাঝে এই দিনের পুনর্জাগরণ, এটা তারা লক্ষ্য করে না, তাই মনে হয়? আমার আপনার থেকে বেশি করে না, আমার আপনার থেকে বেশি করে। এজন্য আপনাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য বলে দিয়েছে যে জঙ্গিদের আলামত হলো টাকনোর উপরে কাপড় পরা। কারণ আপনি যেন ইসলামের এই বিধান না মানেন, জঙ্গিদের আলামত হলো দাড়ি রাখা, আপনি যেন এটা না রাখেন। হঠাৎ পরিবর্তন হওয়া, আচ্ছা মানুষ হঠাৎ পরিবর্তন হয় নাকি কি করে পরিবর্তন হয়? আপনি ফজরের নামাজ পড়েন নাই, যোহরের ভিতর আপনার দিনের বুঝ আসছে, যোহরের থেকে আপনি নামাজ পড়া শুরু করলেন, এটা কি আপনার হঠাৎ পরিবর্তন না? এই হঠাৎ পরিবর্তন হওয়া জঙ্গিদের আলামত। কিসের জন্য, কিসের জন্য এই ভয়গুলো দেওয়া হয়? আপনি ইসলামের কাছে না আসেন, আপনার সন্তান যেন ইসলামের কাছে না আসে। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। একটা সময় এমন হবে যে খুব ভালো করে বোঝেন, এই যে শব্দটা বলছি না, আল্লাহর কসম করে বলি, এই কথাটা বলার জন্য লোক থাকবে না, এই কথাটা বলার জন্য লোক থাকবে না, লোক থাকবে না। খুব ভালো করে, খুব ভালো করে বোঝেন, এই কথাটা বলার জন্য লোক থাকবে না। বুখারা সমরখন্দের ইতিহাস পড়েন, রাশিয়ার ইতিহাসগুলো একটু পড়েন। ইমাম বুখারী কোথায়? ইমাম বুখারী কোথায়? কোথায় সে মাদ্রাসা ইমাম বুখারীর? কোথায় রাশিয়ার এই সমস্ত ইলমের চর্চার সে সমস্ত কেন্দ্রগুলো কোথায়? উলামায়ে ইকরামদের দাঁড়ে দাঁড়ে সেদিন ঘুরে বেরিয়েছিল যুবকরা, যে একটু একটু ফতোয়া দেন, একটু ফতোয়া দেন, যে এই দেশের পরিস্থিতি আর স্বাভাবিক নাই, এটা একটু লিখিত ভাবে দেন, যেন আমরা একটু সাধারণকে বোঝাতে পারি যে এই দেশের পরিস্থিতি আর স্বাভাবিক নেই। তখন আলেমরা তো সেই ফতোয়ায় স্বাক্ষর করেই নাই, বরং তাদেরকে সাধারণ মানুষদের কাছে গালাগালি করে দিয়েছে। এরা কিছু উদ্ভ্রান্ত যুবক, এদের কথা তোমরা শুনবে না, এদের কথা তোমরা শুনবে। কিছুদিন যেতে না যেতেই যখন পরিবর্তন হয়ে গেল, তখন ওই আলেমকেও বেঁধে নিয়ে যাচ্ছে, আর ওই সেই যুবককেও বেঁধে নিয়ে যাচ্ছে। কিন্তু আলেম তখন মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পর্যায়ে নেই। এমন ভাবে তাকে খাসার ভিতর বন্দী করা হয়েছে। তখন বলছে আফসোস করে, যে যদি সেদিন তোমার ওই ফতোয়ায় স্বাক্ষর করে দিতাম, তাহলে আজকে আমাকে এই পরিস্থিতি দেখতে হতো না। এই জন্য বলছি যে সেদিন এই কথাগুলো বলার মতো লোকও থাকবে না, সেই পরিস্থিতি আসবে। সঠিক বোঝেন, সঠিক বোঝেন। দারুল আমান নিরাপত্তা মুসলিমদের জন্য এই সমস্ত সব সবক ভুলে যান, সব সবক ভুলে যান। নতুন করে সবক গ্রহণ শুরু করেন, যে আমাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে।
যদি আমি পরকালে মুক্তি চাই, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি আপনার সন্তানের কল্যাণকামী হন, তাহলে ইসলামের কাছে আত্মসমর্পণের সবক আপনি তাকে শিখান। এটাই তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। অন্যথায় এর বিপরীত আপনার অবস্থান হলে আপনি সন্তানের কোনোভাবেই কল্যাণকামী হন না, দুনিয়া না আখিরাত, কোনোটার কল্যাণকামী হন। এটা কি করে হতে পারে? আপনারা হয়তো এটা ভাববেন যে ইসলামী বই নিষিদ্ধ করবে, ইসলামী বই নিষিদ্ধ করবে। এটা আরো বড় পরিকল্পনার ক্ষুদ্র একটা অংশ মাত্র। এটা হলো একটা জায়গায় করেছে, প্রতিক্রিয়া দেখতেছে। একটা জায়গায় করেছে আর 10 জায়গায় অনুমতি দেবে। চট্টগ্রামে করেছে, ঢাকাতে অনুমতি দিবে হয়তো, বা খুলনাতে অনুমতি দিবে হয়তো। এটা হলো প্রতিক্রিয়া। দেখতে চাচ্ছে তারা যে কি হয়, আমরা কতদূর বিষ বৃক্ষ যে রোপণ করেছি আমরা সমাজে, ইসলামের বিরুদ্ধে যে একটা বিষ বৃক্ষ রোপণ করে চলেছি, এই বৃক্ষগুলো তার শাখা প্রশাখা কতদূর ছড়িয়েছে তারা দেখতে চাচ্ছে। কতদূর মজবুতি আছে এই গাছটা। এই গাছটা কি এখন টান দিয়ে উপড়ে ফেলার মতো, নাকি এটা একটু মজবুতির সাথে সমাজে বসে গেছে, এটা তারা দেখতে চায় শুধু এর মাধ্যমে। দেখেন না, যখনই সামান্য আন্দোলন হয় কি করে নেয় এরা, ওদের মত কি করে নেয়, দেখেন না এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। এখনো পর্যন্ত আমরা যুবকদের মনের থেকে ইসলামের যে আগ্রহ, ইসলামের প্রতি যে তাদের যে ভালোবাসা, এটা এখনো বের করতে পারিনি, এখনো পর্যন্ত বের করতে পারিনি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ মুসলিম উম্মার ঈমানকে হেফাজত করেন, মুসলিম উম্মার তাহজিব তামাদ্দুন, মুসলিম উম্মার যে ঐতিহ্য অবদান যা মুসলিম উম্মাহ হারিয়েছে, আল্লাহ তাআলা সেগুলোকে মুসলিম উম্মাহ যেন আবারও পুনরুদ্ধার করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দান করেন। আমিন। সন্তানকে আমি বলবো, সন্তানকে কি করে সে ইসলামের ধারে থাকতে পারবে, ইসলামের কাছে থাকতে পারবে। আপনি প্রয়োজনে আপনার ঘরের ভিতর ইসলামিক লাইব্রেরি গড়ে তোলেন, আপনার পারিবারিক একটা লাইব্রেরি গড়ে তোলেন, অনেক অর্থ ব্যয় করেন। অন্তত পক্ষে সপ্তাহে একদিনে বাহিরে যে খাবারটা খান, সেই খাবারটা একদিন ঘরে অল্প টাকার ভিতর খেয়ে আর বাকি টাকা দিয়ে আপনি প্রয়োজনে লাইব্রেরিতে ব্যয় করেন। আপনি কিছু চেষ্টা করেছেন, এটা বুঝে আসবে। তাহলে আপনি কিছু চেষ্টা করেছেন, বুঝে আসবে। অন্যথায় আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর এটাও বলেছে যে সেদিন বেশি দূরে নয় যে এর চর্চাও শুরু হবে। এখন তো বিধান হয়েছে, এখন তো কেবল কি হয়েছে, বিধান হয়েছে। এর চর্চা আপনার ঘরে হতে বেশি দিন যাবে না, এর চর্চা হতে বেশি দিন যাবে না। তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আমি দেখেন, আমি ওইসব ব্যাপারে কোনো কথা বলি নাই, কারণ ওইসব ব্যাপারে আমি একটু আশ্চর্য হই নাই, কিন্তু আমি আমাদের ঈমান বাঁচাতে চাচ্ছি, আমি আমার পরিবার বাঁচাতে চাচ্ছি, আমি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছি। কারণ এই দায়বদ্ধতা আমার উপর রয়েছে, এই দায়বদ্ধতা আমার উপর রয়েছে। ওই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। সঠিক বোঝেন, অন্যথায় এমন একটা সময় আসবে যখন সঠিক বুঝেও কোনো কাজে আসবে না। সন্তানকে ভালো কিছুর সাথে যুক্ত করেন, নিঃসঙ্গ না রেখে সৎসঙ্গের ব্যবস্থা করেন, নিঃসঙ্গ না রেখে সৎসঙ্গের ব্যবস্থা করেন। সৎসঙ্গ না পেলে নিঃসঙ্গই রাখেন, কারণ অসৎসঙ্গের থেকে নিঃসঙ্গ ভালো, নিঃসঙ্গের থেকে সৎসঙ্গ ভালো। অন্যথায় বলেছি যে যেদিন আসবে আপনাকে সেই পরিস্থিতি যেন না দেখতে হয়, আপনার পরিবারের ভিতরে যেন এই খারাপ পরিস্থিতি আপনাকে না দেখতে হয়। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন। অনেক সময় অনেকে আমাদেরকে প্রশ্ন করেন কি বই পড়বো, কোন বই পড়বো। এগুলো আপনারা আলেমদের থেকে জেনে নেবেন, তবে ব্যক্তিগতভাবে যেহেতু তাদের প্রচারণা কম নয়, ইসলাম বিদ্বেষীদের প্রচারণা কম নয়, তার বিপরীতে মুসলিমদের প্রচারণাগুলো
যেগুলো মুসলিমদের ঈমান রক্ষার জন্য যেই যা কিছু পাবলিশ করা হচ্ছে, সেগুলোর সাথে থাকবেন আপনারা, সেগুলোর সাথে থাকবেন। কি করে এটার প্রচারের কাজ করা যায়, এটার প্রচারের কাজ করা যায়, সেই কাজ আপনারা করবেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বাইতুল মুকাররমে যে ইসলামিক মেলা হয়ে গেল, বই মেলা, ইসলামিক বইয়ের যে মেলাটা হয়ে গেল, সেখানে কত মানুষের সেখানে সমাগম হয়েছিল, এটা আপনারা জানেন। কিন্তু একটা জাতীয় দৈনিকও সংবাদটা দিল না। কি মনে হয়, এটা কি ছোট্ট একটা অংশ মাত্র? ঘটনার ছোট্ট একটা অংশ মাত্র? সম্পূর্ণটা পরিকল্পিত। কাকতালীয় নয় বিষয় যে না এমনি ভুলে গেছে হয়তো মিডিয়াগুলো, এমনিতেই ভুলে গেছে। লাখ লাখ মানুষের উপস্থিতি, কিন্তু সেখানে কোনো মিডিয়া সেখানে যায়নি, কোনো মিডিয়া সেখানে। কারণ এই মিডিয়াগুলো জাকির নায়েক শব্দ ব্যবহার করে, মিডিয়া সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস। মিডিয়ার সাথে যদি কেউ জড়িত থাকেন, আমি ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করে কথা বলতে চাচ্ছি না, আর যদি আপনার মনে আঘাত লাগে, আমি সে আঘাত দিচ্ছি আল্লাহর জন্য। এটা কাকতালীয় নয়, এটা কাকতালীয় নয় যে ঢাকার বুকে, ঢাকার প্রাণ কেন্দ্রে এটা হচ্ছে, এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইসে এটা হচ্ছে, আর সেটার কোনো প্রচারণা থাকবে না, কোনো মিডিয়া আসবে না, পত্রিকায় আসবে না, কোনো কিছুতে আসবে না। এটা কাকতালীয় নয়, এটা এমনি হয়ে গেছে এমন নয়, বেখেয়ালে হয়েছে এমন নয়, এটা পরিকল্পনার অংশ, এটা পরিকল্পনার অংশ। তারা ইসলামের উত্থানকে ঠেকাতে চায়, এটা হলো পরিকল্পনা। এটা হলো কি, লাস্টে বললাম পরিকল্পনার কথা। ওরা ইসলামের উত্থানকে ঠেকাতে চায়। কিন্তু আল্লাহ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আল্লাহ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্তটা কি জানেন? আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার এই জ্যোতিকে, আল্লাহ তাআলা তার এই আলোকে, ইসলামের এই নূরকে তিনি পূর্ণতায় পৌঁছাবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুটোটাই বলেছেন আল্লাহ। মুশরিকরা সেটা অপছন্দ করুক, কাফেররা সেটা অপছন্দ করুক, ইসলাম বিদ্বেষীরা সেটা অপছন্দ করুক, আল্লাহ অতি অবশ্যই তার নূরকে পূর্ণতায় পৌঁছাবেন। আমি আপনি হয় ইসলামের সহযোগী হব, আর না হয় হব না, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণতায় পৌঁছাবেন। আমি অংশগ্রহণ করতে পারলে আমি কামিয়াব, ইসলামের বড় কোনো উপকার করে ফেললাম এটা আমি বলছি, কারণ বিষয়টা এমন নয়। আমি ইসলামের, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণতায় পৌঁছাচ্ছেন, আমি সেক্ষেত্রে একজন সহযোগী হতে পেরেছি, আমি কামিয়াব, আমার জীবন কামিয়াব। আর আমি সেখানে সহযোগী হতে পারি নাই, আমি ব্যর্থ, ইসলাম ব্যর্থ নয়। কারণ আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন যে তিনি তার নূরকে অবশ্যই পূর্ণতায় পৌঁছাবেন। আর আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়নে আল্লাহ কোনো সহযোগী রাখেন, আল্লাহ কোনো ধরনের সহযোগিতা ছাড়াই তার সিদ্ধান্ত বাস্তবায়নে সক্ষম। এটা যুগে যুগে ইতিহাস পড়ে দেখেন, এর বাস্তবায়ন রয়েছে, এর বাস্তবতা রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সময় থাকতে আমাদের দ্বীনের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে ইসলামের ছায়াতলে গড়ে তোলার তৌফিক দান করেন, এবং আমার পরিবারের ভিতর আমি যেন পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, আমার পরিবারের ভিতর যেন আমি ইসলাম ঢুকাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা প্রদান করেন। এবং আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।